শখের বাগান ঢাকা। বন্ধুরা, আপনাদেরকে সবসময় গাছপালা নিয়েই আপনাদের সামনে হাজির হয়ে থাকে। বন্ধুরা, আমি ভিডিওটি যদিও ভালো করে বানাতে পারিনি, তবুও তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরা আমার হাতের উপর দেখতে পেয়েছো একটি সিরামিক্সের ছোট টব রয়েছে। এই সিরামিক্সের ছোট টবটির ভিতরে একটি গাছ লাগানো ছিল, সেই গাছটি নষ্ট হয়ে গেছে, তাই আমি এই টবটিতে নতুন একটি গাছ লাগাবো। তো কীভাবে আমি গাছটি লাগাবো সেটি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এই টবের ভিতরে থাকা গাছ এবং মাটিগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি এখানে সুন্দর করে রেখেছি এবং একটি ছোট চারা গাছ লাগাবো। সেই গাছটি আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এই প্যাকেটটিকে আমি কিভাবে ছিঁড়ছি। ঠিক একইভাবে তোমরা নার্সারি থেকে যখন চারা কিনে নিয়ে আসবে, প্যাকেটটিকে এইভাবে ভালো করে ছিঁড়ে নেবে, যাতে করে গাছের গোড়ার মাটিগুলো গুঁড়া না হয়ে যায়। তোমরা ছোট সিরামিক্সের টবটি দেখেছো, নিচে একটি ছিদ্র রয়েছে পানি ফিল্টার হওয়ার জন্য। এই ফিল্টারের মাঝে তোমরা এরকম একটি ইটের সুরকি দিয়ে দিবে, যাতে করে তোমার এই টবে পানি জমে না যায়, পানিটা ফিল্টারিং হয়ে বের হয়ে যায়, তাতে তোমার গাছ সুস্বাস্থ্যবান এবং ভালো থাকবে। তো বন্ধুরা, দেখতে থাকো। আমি গাছের মাটিটাকে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমার টবটা ছোট, এবং এই ছোট টবে বসানোর জন্য যতটুকু পরিমাণ মাটি রাখা দরকার এবং গাছটিকে ভালো রাখা দরকার ততটুকু পরিমাণ মাটি নিয়েছি এবং গাছটিকে আমি আস্তে করে রোপণ করছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাছটিকে টবের ভিতরে বসিয়েছি। এখন এই টবের বা চতুর্পাশে কিছু মাটি দিয়ে গাছটিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে এইভাবে তোমাদের গাছের চারাগুলো রোপণ করবে। দেখতে পাচ্ছ যে ছোট টবের ভিতর কিভাবে গাছ স্থানান্তর করতে হয়, তা তোমরা আজকে খুব ভালো করেই দেখে নিচ্ছ। তোমরা এরপর থেকে আর কোনোভাবে চিন্তিত হবে না যে তুমি কিভাবে গাছ লাগাবে, গাছটি তোমার নষ্ট হয়ে যাবে কিনা বা গাছটি ভালো থাকবে কিনা। এই সকল বিষয়ে তুমি এই ভিডিও থেকে সমাধানটা নিতে পারছো। তো বন্ধুরা, দেখো আমার গাছটি লাগানো হয়ে গেছে। আমি এখন গাছটিকে নিয়ে যাব রেডি করার জন্য। বন্ধুরা, নিয়ে এলাম আমি কলের ধারে। এটিকে একটু ফোম দিয়ে ঘষে টবটিকে পরিষ্কার করে দিচ্ছি। টবে গায়ে লেগে থাকা মাটিগুলোকে ধুয়ে দিচ্ছি এবং এই টবটির যে সৌন্দর্য, সাদা রঙের শাইনিং, সেটা ফেরত আসছে। দেখতে পাচ্ছ আমি এখন কিছু পাথর নিয়েছি। এই পাথরগুলো আমি মাটির উপরে দিয়ে দেব। পাথরগুলো মাটির উপরে দিয়ে দেওয়ার পর এই সিরামিক্সের টব, গাছ, সব পাথর সব মিলে এটি একটি ওয়াও ভিউ আসবে এবং এটি আমি খাবার টেবিল, ডাইনিং রুম, যে কোনো স্থানে আমি এটি ব্যবহার করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।